বাংলাদেশ ব্যাংকের মতো জায়গায় একজন অযোগ্য অদক্ষ গার্মেন্টস ব্যবসায়ী, একটা গার্মেন্টসের এমডি, গার্মেন্টস সেক্টরে ব্যবসা করতে যে 96 কোটি টাকা ঋণ খেলাপি একজন মানুষকে বাংলাদেশ ব্যাংকের মতো জায়গায় গভর্নর করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ছিল খোরশেদ আলম, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ছিল ডক্টর ফখরুদ্দিন আহমেদ, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ছিল ডক্টর সালেউদ্দিন আহমেদ, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ছিল ডক্টর আতিউর রহমান। এরা বাংলাদেশের বিখ্যাত সব অর্থনীতিবিদ। তাদেরকে ওয়াহিদুদ্দিন মাহমুদ, এরা ছিল বাংলাদেশের বিখ্যাত অর্থনীতিবিদ। তাদেরকে গভর্নর করে। সারা পৃথিবীতে কোনো ইতিহাস নাই, রেকর্ড নাই যে এরকম একবারে অযোগ্য লোক, একজন অর্থনীতিবিদ না, একজন গার্মেন্টস ব্যবসায়ী, একজন এই দলীয় কর্মী, তারে বাংলাদেশ কেন্দ্রীয় ব্যাংকের মতো জায়গায় কোনো পৃথিবীতে কোনো দেশে নিয়োগ দিয়েছে এবং তাকে এত বড় দায়িত্ব যে এই বিশ্ব চ্যালেঞ্জিং অর্থনীতির ভিতরে, এই বৈশ্বিক খারাপ অবস্থার ভিতরে, এই বাংলাদেশের একেবারে লুটে পুটে নেওয়া শূন্য অর্থনীতির মধ্যে ভঙ্গুর অবস্থা, ভঙ্গুর অর্থনীতির ভিতরে যে বাংলাদেশ ব্যাংকের মতো জায়গায় একজন গভর্নর নিয়োগ দেওয়া যায়, তার পরিচয় কি? সে একজন গার্মেন্টসের এমডি, ঋণ খেলাপি। পাশাপাশি তার সবচেয়ে বড় পরিচয়, যে পরিচয়ে তাকে এখানে আনা হয়েছে, সেটা হলো সে হলো ওই বিএনপির নির্বাচনী পরিচালনা কমিটির সভাপতি ছিলেন নজরুল ইসলাম খান, আর কয়েকজন ছিল সদস্য। তা বিএনপির নির্বাচনী পরিচালনা কমিটির একজন সদস্য, এইভাবে তার দলীয় ন্যাক্কারজনক দলীয় পরিচয়, এবং সে ওই বিএনপির দল করে, হয়তো কিছু ফান্ডিং করেছে, তার কারণে আজ তারে এইরকম একটা জায়গায় বসানো হয়েছে। আমরা ধিক্কার জানাই এই নিয়োগকে।